বোঝায়, কয় গুরু আমনের লেগে ঠিক নাই, আমার লেগে ঠিক। আস্তে। এখন আমার লেগে ঠিক নাই, তোমার লেগে ঠিক, এই কথাটা যেটা বলছো তুমি, কথাটা মানে এটা একটা জোর গলায় হয়ে গেছে। একজন মুর্শিদের সাথে, একজন গুরুর সাথে কথা বলতে হয় খুব মানে কোমল ভাষায়, মানে নরম ভাষায়। কিন্তু তুমি যে ভাবে কথা বলতেছো, মানে তোমার মধ্যে যে একটা স্পিড, এই স্পিডটাতে বোঝা যায় মানে আজকে একটা কিছু হয়ে যাইব। কিন্তু বাবা রে, শোনো, একটা শিল্পীর নাম কইয়া দিই, আলেয়া বেগম আলোর নাম তো আপনারা শুনছেন, বাউল মাতা আলিয়া বেগম আলো। সে কিন্তু বাউল জগতের মাধ্যমে, মহিলাদের মাধ্যমে, বাংলাদেশের মাধ্যমে অলরেডি পালাগানের জন্য জানা বোঝা, এর মধ্যে নাম, বাংলাদেশের মাধ্যমে দুইটা মহিলা কিন্তু আছে। একজন হইল আলিয়া বেগম, আর একজন হইল আকলিমা বেগম। এছাড়া আরো পালাগানের শিল্পী অনেক আছে, এটার কোনো হিসাব কিতাব নাই। তবে তারা হচ্ছে মানে আরেকটা পর্যায়, সিনিয়র পর্যায়। এই আলেয়া বেগম আলোর সাথে, নাম কইতাম না, আমরা নেত্রকোনা মৌসিংগিরি একটা শিল্পী গান গায়, আল্লাহর কি কুদরত, কি গান হইয়াছে গা তার লাগে, ফালা দিছে গুরু শিষ্য। আলেয়া বেগম হইল গুরু, আর আমরা এই যে নেত্রকোনা মৌসিং ডিস্ট্রিক্টের মধ্যে যে শিল্পীটা, এই শিল্পীরে দিছে দিছে হইল শিষ্য। এই শিল্পী একটু বেরোগো আর কি। এই তখন গুরু শিষ্য পালার মধ্যে আমরা ময়মনসিংহের শিল্পী কইতাছে, দয়াল গুরুকে কিভাবে ভক্তিটা দেয় এটা আমি জানি না, আমার একটু শিখাইবেন। এটা কইলেও তো ভালো, যে এটার কৌশলগত বিষয়টা কি এটা কইলেও তো ভালো। কিন্তু হে ডাইরেক্ট কয়ে বই রইছে, দয়াল আমনেরে কেমনে ভক্তিটা দিতাম এটা আমারে দিয়ে করে দেখাইয়া দিবেন। বুঝগেন কেমন শিল্পীটা। আলে আর কি কইব, আলিয়া পরে কইছে যে আপনারা দয়া করে পালা গানটা অফ করে দিন। এত জানা শোনা একজন মহিলা, এত জানা শোনা ব্যক্তি, এখন তার সাথে যদি আমি বলি যে আমি কিছুই জানি না, আপনার জন্য ভালো আমার জন্য ঠিক, এখন আমি কিছুই জানি না, আমি ভক্তি দিতাম জানি না, ভক্তি কারে কই এইটাও আমি বুঝি না, ভক্তি কিভাবে দে, দয়াল আমনে করে আমার নিজে দিয়া আমার দেহায় দেহন লাগবে। এইটা 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 কি কোনো কথার আওতাভুক্ত, কি এটা পড়ে কোনো জ্ঞানের আওতাভুক্তের মাধ্যমে কি এটা পড়ে? আলিয়া বেগম কইছে কি যে দয়া করে আপনারা গুরু শিষ্য পালাটা বাদ দেন, আমি যত জানাই জানি, তার জন্য আমি কিছুই জানি না। এই যে আমি আলিয়া বেগম আলো হইলাম, আমাকে মানুষে বলে আলিয়া বেগম আলো, আমি হইলাম বাউল জগতের মহিলাদের মাধ্যমে বাউল মাথা। এই আমি বাউল মাথা হওয়ার কোনো দাম নাই তার কাছে। আমি তার কাছে ক্ষমা চাইছি, তার কাছে আমি ক্ষমা চাইছি, দয়া করে আমারে ক্ষমা করিয়া দিন। কারণ সে এখনই উঠতে যে কথা কয়, আর একবার মঞ্চে উঠতে যে কোনটা কয়, এই কারণে তার লগে আমি পারলাম না, এইটাই ভালো। মানুষ তুতু দিছে, তুতু, যে এইরম শিল্পীর লগে এইরম শিল্পীর গান দেয়। তোমার বেলায় হয়তো এই কামটা হইছে না, তুমি হয়তো এই কামটা করছো না, কিন্তু না করলেও তোমার স্পিডটা দেখা যায় একটু বেজাল। ভলিউমটা কমায়া কথা কও। একজন মুর্শিদের সাথে কেমনে কথা বলতে হয় এটার রিহার্সালটাকে করতে হবে। আজকে আমি আমি আর তুমি, আস্তে, আমি আর তুমি পালা গান দিছে, আজকে যদি নবদ বেলায় পালা দিত তাইলে একটা স্পিড থাকলো দুজনের মাধ্যমে।
আজকে যদি নূর সৃষ্টি আদম সৃষ্টি দিত, এটার একটা স্পিড থাকলো। আজকে যদি শরীয়ত মারফত পালা দিত, কিংবা এই গুরু ভক্ত যদি পালা দিত, এরপরেও কিন্তু এই স্পিডটা থাকলো। এরপরে আজকে যদি হাসর মাঠ কারবালা, কিংবা নবীর জীবনী, কৃষ্ণের জীবনী, কিংবা নবীর মেরাজ যদি পালা দিত, এরপরেও কিন্তু স্পিডটা থাকলোই। কিন্তু শিষ্য হয়ে তুমি যে স্পিড কাটাইতেছো, এই স্পিডটা বাবা এটা কোনো আইনের আওতাভুক্ত, এটা পড়ে না। আস্তে আমি কেন তোমাকে এই কথা বলতেছি, ওইটা কইবা যে দয়াল এটা বুঝি না বললি তো আমি কইছি। আমি আজকের জন্য আজকে আমি তোমার এমনে তোমার বড় ভাই, এমনে তোমার বড় ভাই গুরু শিষ্য পালা দিছে, আমি কিন্তু গুরুগিরি করি না ভাই, আমি কিন্তু গুরুগিরি করি না। আর আমি কিন্তু কাউকে বায়াতও করি না। আমি ফকির বংশের মানুষ, এই আবার ফকিরও কিন্তু আমি নিজে দাবি দেই না যে আমি হবিল ফকির, এটাও কিন্তু আমি দাবি দিই না, কারণ বাবারে আমার ফকিরের গুণ আমার কাছে নাই। সরকার সরকার যে মানুষ ডাকে, এই সরকারের গুণও কিন্তু আমার কাছে নাই। এখন এটা কেলে কে ডাকে আমারে, আমিও কই বিপদ হইয়া যে হ্যাঁ আমি হবিল সরকার, কিন্তু আমি কিন্তু সরকারের কোনো যোগ্য না। এখন কেলে কে আমি কই, আর কেলে কে মানুষ ডাকে, এই যে বাপ সরকার, হুতো সরকার না হইলো সরকার, তে আমি কিন্তু গুরুগিরি করি না। কিন্তু গুরুগিরি না করলেও আজকে তোমার সঙ্গে যেহেতু আমি গুরু গাইতেছি, যতক্ষণ গুরু শিষ্য পালাটা চলবে ততক্ষণ আমি গুরুর অভিনয় করব। আর তুমি শিষ্যের যে অরিজিনালি যে অভিনয়টা, এটাই তোমার করতে হবে। গুরু শিষ্য পালা শেষ, আবার তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। এখন যদি সব কিছুই যদি আমার উপরে ফেলা যেত, তাইলে তোমারও তো একজন গুরু আছে, তুমি তোমার গুরুর কাছ থেকে কি শিখলা? এই মঞ্চে গুরু ধরছি, এটা কইলে তো আর মানুষ মান্য নিত না। আমার তো অবশ্যই একজন গুরু আছে, তোমার দয়াল আজিজুল পীর সাহেব। আজিজুল পীর সাহেব এই তালিমটি তোমারে অবশ্যই দিছে, কিন্তু তোমার মেমোরিতে কাজ করতেছে না। এই কারণে বলছি যে আগে গানের সিস্টেমটা কেমনে করতে হয় এটা আগে শিখো। এটা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে কিন্তু তোমাকে আমি বলি নাই। আমি কিন্তু হয়তো স্পিডের মাধ্যমে কথা বলতে পারতাম, কিন্তু আমি তোমাকে স্পিডের মাধ্যমে বলবো না। কেন বলবো না? কারণ তুমি বাচ্চা মানুষ, তুমি বাচ্চা মানুষ। এই কারণে আমি কোন স্পিডে আমি কথা বলবো না। আমি কি বলছিলাম যে আগের গানটা যেটা করেছো, যে আমায় পার করো রে ওরে ঘাটের মাঝি ভাই, বেলা গেল সন্ধ্যা হলো আমার কেহ নাই দয়াল পার করে রে, গানটা ঠিক আছে, গানটা 100 গানটা আমার দাদা উস্তাদ মকবুল হোসেন সাহেবের, কিংবা আমার দাদা উস্তাদের যদি নাও হয়, অন্য কেউরও যদি হয়, এরপরে গানটার কথাগুলো অত্যন্ত চমৎকার। কিন্তু বাবারে প্রথম পালায় এই গানটা চলে না, এইটার সিস্টেমটা শিখতে আমি কইছিলাম। এখন তুমি ওইটা ডাইরেক্ট জবাব দিছো কি, হেই কুকুরের মালিক সারা কুকুর, হেই কুকুরের সাথে মিল দিছো, মিল দেহাইরিয়া পরে তুমি কইতাছো কত আপনার লেগে ঠিক নাই, আমার লেগে ঠিক। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আলিয়া বেগম আলোর লোকে যে শিল্পী গান গাইছিল, সেই শিল্পীর মতো যদি তুমি হয়ে থাকো, তাইলে তোমারটা ঠিক বাবা, আমি মানিয়ে নিলাম। এছাড়া আমি কি কইয়াম, তার তো কোনো কিছু বলার মতো নাই। তবে যাই হোক, শিক্ষার বয়স, আমারও শিক্ষার বয়স। আমি কিন্তু কিচ্ছুই জানি না, এটা কিন্তু আমার উপরে দায়িত্বটা পড়ছে বললে আমি তারে যতটুকু সম্ভব এতটুক তারে আমি এই বুঝ দিতেছি। আসলে কিন্তু এই বুঝ কিন্তু আমার মধ্যেও নাই। তবে যাই হোক, এখন তার কথা হইল, সে প্রশ্ন করছে আমাকে, যারা গরু না ধরছে এরার উপায়টা কি হইব? তার কথা তো এটাই, যারা গরু না ধরছে এরার উপায়টা কি হইব? এটা মধ্যে দুই প্রকারের জবাব আছে। দুই প্রকারের জবাব কোনটা জানো? একটা মায়ের গর্ভ থেকে ছেলেই হোক আর মেয়েই হোক, ওই আর সাইরিয়াই হয়তো 1 বছর হইছে, নাইলে 1 দিন হইছে, আর নাইলে আধা ঘন্টা হইছে, ওই আর সাইরেই মারা গেছে। সে তো আর জানে না গরু যে ধরতে হবে, সে কিন্তু জানে না। আর এই মুহূর্তে তো তার হিতাহিত জ্ঞান নাই, কারণ সে শিশু বাচ্চা। হের আবার গরু ধরন লেগে লেগে, হ্যাঁ তো মালিকই যথেষ্ট, হের কাছে মালিক ঋণী।
আল্লাহ ঋণী। আল্লাহকে কিসের জিজ্ঞাসা করবে না যে ইয়া রাব্বুল আলামিন আমি কি অন্যায় করেছিলাম, কি অন্যায় করেছিলাম যে আমাকে মাতৃসিকিমে তুমি পাঠাইয়া এরপরে দুনিয়াতে নিলা, দুনিয়াতে রাইখা আমারে আধা ঘন্টা সময় আমাকে দিতে পারলা না, আমারে আবার লইলা। আমি আমি কি অন্যায়টা করেছিলাম? আল্লাহর কোনো জবাব আছে? আল্লাহর কোনো জবাব নাই, কারণ শিশু বাচ্চা। তবে আল্লাহ জবাব আছে। আল্লাহ তো সবই পারে, আল্লাহ স্রষ্টা। আল্লাহ হা ডারে না করতারে, না ডারেও হা করতারে, আল্লাহ সবই পারে। এখন এইটা গেল এক বিষয়। আর যারা 7-8 বৎসর 10 বৎসর হয়ে যারা মারা গেছে, এরা কেউর কাছে শুনছেও না যে গরু ধরতে হবে, অথবা নিজেও জানে না, তাদেরও কিন্তু মুক্তি আছে আল্লাহর কাছে, কারণ সে জানে না। আবার যারা যে জান নিয়েও যারা গরু ধরে নাই, তাদের এই পৃথিবীতে কোনো মাপ নাই, আল্লাহর কাছেও মাপ নাই। কারণ এটা আমার মুখের কথা না, এটা পবিত্র কোরআন শরীফের কথা। সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন কামেল মুর্শিদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ হইতেই হবে। সূরা মুনতাহিনাতের 12 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমার রাসূল মক্কা বিজয়ের পরে একটি বৃক্ষের তলে অনেক মহিলাকে বায়াত করেছিল। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে। আরো বিভিন্ন সূরার মাধ্যমেই উল্লেখ আছে। সূরা বাকারায়ও উল্লেখ আছে যে একজন মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ হইতেই পারে, হইতেই হবে। আচ্ছা, কোরআন শরীফের মাধ্যমে পীর আছে, এটা কেউ দেখাইতে পারবে না। কোরআন শরীফের মাধ্যমে পীর আছে, পীর লেখা আছে, এটা কেউ দেখাইতে পারবে না। কোরআন শরীফের মাধ্যমে একটা আছে, সেটা কি? মুর্শিদ। মুর্শিদ পীর এই মুর্শিদ, মুর্শিদ এই পীর। এই কারণে যারা না বুঝা, যারা বুঝে না বুঝার বান ধরছে, এর আর কোনো মাপ নাই। এদেরকে আল্লাহর রাসূল কোনো সময় সাফায়াত করবে না। কারণ গাদিরেকুম নামক স্থানে বিদায় হজের ভাষণে আমার রাসূল 6 লক্ষ মানুষের সম্মুখে কথা বলতে 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 হযরত আলী করিমুল্লাহ ওয়াজহকে উঠায়া বলছিল যে হে মানুষ, হে আমার উম্মতগণ, তোমরা শুনে রাখো, আমি যখন না থাকবো তখন তোমাদের উপরে দায়িত্ব দিয়ে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আর একটা হইল সুন্নাহ, কোরআন শরীফ। আর এই হযরত আলী, আমি যদি হই জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। যে কারণে এই হযরত আলী করিমুল্লাহ ওয়াজহকে শরীয়তের বাগ, মারিফতের চেরাগ বলা হয়। আমি দুই একটা কথা বেশি কইলতাছি, তারে বুঝ দেওয়ার লাগে। কেউ কি কষ্ট লাগতেছে আপনাদের? কারণ এগুলি বুঝার দরকার। কারণ আমরা অনেকেই আছি গাদার মতো আছি, বুঝছেও না বুঝার বান্দরি। আমরা কের মাধ্যমে আছি জানেন? গুলের মাধ্যমে আছি, গুলের মাধ্যমে। এই যে এই যে এই যে এই যে বাতিটা গুল, এই যে পৃথিবীটা গুল, এই পৃথিবী গুল, চন্দ্র গুল, সূর্য গুল। এই গুল থেকে আমরা আলমে আরওয়া থেকে যখন আসলাম বাবার মস্তক থেকে যখন মাতৃসিকিমে গেলাম, যে জায়গাটার মধ্যে গেছি এই জায়গাটাও গোল। এরপরে এই মাতৃসিকিম থেকে 10 মাস 10 দিন থাইকা যখন পৃথিবীতে আসলাম, এই পৃথিবীটাও গোল। এরপরে আমি মায়ের দুগ্ধ পান করছি, যে জিনিসটাতে এই জিনিসটাও কিন্তু গোল। এরপরে আমার বয়স যখন 10 থেকে 12 বছর, 15 বছর, 18 বছর বয়স হয়েছে, তখন এই পাগল হয়েছে আর একটা গোলের লেখাই। খারাপ লাগে ভাই সকল? মানুষ কারে কি কইবা। আরেকটা হইল গেল 1 নাম্বার। তার 2 নাম্বার প্রশ্ন, আমার স্ত্রী কারো কাছে বায়াত হয় নাই, এখন এই স্ত্রীর হাতে তো 1 গ্লাস পানিও খাওয়া যাবে না।
ঠিক। এখন আমি যে দয়ালের মুরিদ সন্তান, এই দয়ালের কাছেই বায়াত করছি। বায়াত করার পরে দেয়া এলে তো আমার আপন বইনের চেয়ে আরো বেশি হয়ে গেছে গা, সে আমার পীর বোন হয়ে গেছে গা, তার সাথে সংসারটা কেমনে করবো? বাহ! বেটা বেক করলে এটা বুঝো না। আচ্ছা, খাদিজাতুল কুবরা রাসূলের স্ত্রী ছিল না? ছিল। আপনারা জানেন না? ছিল। এই রাসূলের স্ত্রী ছিল, কিন্তু খাদিজাতুল কুবরাকে রাসূল নিজে বায়াত করছে। অন হেইলা তো হইলো গুরু হয়ে গেছে, হেইলা তো খাদিজার বাবা হয়ে গেছে, অন হেইলা কিভাবে সংসারটা করছে? এটা একটা বোঝার বিষয় না? কিন্তু বিষয়টা এই জায়গায় না, বিষয়টা হইলো আরেকটা জায়গায়। তুমি যদি কেলাফত পায়া থাকো, তুমিও তোমার বউয়েরে বায়াত করার অর্ডার আছে। এখন সংসার কেমনে করবা? খাদিজা, আল্লাহর রাসূল খাদিজাকে বায়াত করছে, বায়াত কইরা সাইরাও সংসার করছে। এটা কিভাবে সংসার করছে? গুরু মন্ত্র লইয়া, গুরু মন্ত্র শিখিয়া। এরপরে এই তুমি যখন তোমার বউকে এলা গুরুর কাছেই, তোমার গুরুর কাছে বায়াত করো, আর তুমি নিজেই বায়াত করো। বায়াত করলে যদিও সে আপন বোনের চাইতেও বেশি হয়ে যায়, কিন্তু তার সঙ্গেও তুমি সংসার করতে পারবা। কারণটা হইল, কেন সংসার করতে পারবা? কারণ এক হইল তুমিও গুরু ধরা না, সেও গুরু ধরা না, কিংবা তুমি গুরু ধরা, সে গুরু ধরা না। তার ঘর থেকে যদি মেয়ে ছেলে হয়, সন্তান হয়, এই যে অর্ধেক নাই অর্ধেক আছে। এই যে মাঝে মাঝে দেখেন না, মঞ্চে মঞ্চে যায় এই যে লাল লাইট মারে, লাল লাইট মারে না? হ্যাঁ, টার্গেট টার্গেট। এটি হইল যে এই দোষ, এটি তো এরা জানে না। এটি হইল এই দোষের কারণে। হয়তো বাবায় বায়াত হইছে, কিন্তু এই বাবার যে এই গড়ের যে স্ত্রী, এই স্ত্রী পীর ফকিরে বিশ্বাস করে না, যে কারণে তার এই অবস্থা। কারণ এরা যে সংসারটা করছে, এই সংসার কইরে যে মেয়ে ছেলে জন্ম দিছে, এটা তো সময় লগ্ন না বুঝা জন্ম দিছে। যে বেলা মন চাই বেলা মাটি কাটতেছে, মাটি কাটিয়া ধুয়ে দিছে, পরে এলা ফসল এলা যে হোক, দানের মধ্যে ওইব দান পরে হয়ে গেছে তুরা। আর যদি তুমি গুরু মন্ত্রটা লইয়া যদি এই গুরু মন্ত্র তুমি জানো, এই গুরু মন্ত্রটা তুমি যদি শিখায়া, এরপরে যদি দুইজনে আশেকের মিলন, আশেক থেকে মাসেক, মাসেক থেকে আশেক, এই আশেক মাসেকের যদি মিলন করতে পারো, এইটা হইলে অলি হইব, নাইলে পীর হইব, নাইলে ফকির হইব, আর নাইলে আউলিয়া হইব, আর নাইলে গৌস হবে, আর নাইলে কুতুব হবে, আর না হইলে কোনো কিছু না হইলে ভালো একজন মানুষ হয়ে জন্ম নেবে। এই হলো তোমার বিষয়। এই বিষয়ে কথা বলতে গেলে অন্তত সারা রাত্রকালী এইটার উপরেই কথা বলা যাবে, কিন্তু আমি আর এর বাইরে আর গেলাম না। একটা গান শোনো। এখন আস্তে, এখন সময়টা